নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা জিনিস শেয়ার করব, যেটা আপনাদের সবার কাজে লাগবে। আমাদের দৈনন্দিন রান্না বান্নায় কিন্তু ডিমের বিশেষ প্রয়োজন হয়। আর সেই ডিমের খোসা আমরা নিয়মিত কিন্তু ফেলেই দিই। সেই ডিমের খোসার 10টি ব্যবহার, আশ্চর্যজনক ব্যবহার শুনলে আপনারা কখনো ডিমের খোসা ফেলবেন না। চলুন আজকে সেই ডিমের খোসার কত যে উপকারিতা আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু ডিমের খোসা নিয়েছি, নিয়মিত আমাদের রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে, আর সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো আজকে আমি সেই ডিমের খোসার ব্যবহার প্রথম থেকে শুরু করব। প্রথম ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। একটা ডিমের খোসা নিয়েছি, এক সাইডে একটু ফুটো করে নেব। ব্যাস, এই যে দেখুন, ফুটোটা করে নিয়েছি। একটা সুতো নিয়েছি, এইভাবে আটকে নিয়েছি, এইভাবে দড়িটা বেঁধে নিয়েছি। চলুন এর ব্যবহারটা আমি দেখাবো। আমাদের ঘরের মধ্যে নিয়মিত কিন্তু টিকটিকির উপদ্রব প্রচুর। তো সেই টিকটিকির উপদ্রবের কারণে কিন্তু এরকম একটা ডিমের খোলা সুতোয় ঝুলিয়ে আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে দিতে পারেন এইভাবে। এটাকে এইভাবে রেখে দিতে হবে, দিলে দেখবেন টিকটিকির উপদ্রব দেখবেন অনেকটাই কিন্তু কমে যাবে। প্রথম ব্যবহারটা আপনাদেরকে দেখালাম। এবার এই যে ডিমের খোসাগুলো ছোট ছোট টুকরো করে নেব। আর এগুলো কিন্তু ধুয়ে রেখেছি, এগুলো সবকিছু ধুয়ে রোদে দিয়ে শুকনো করে রেখেছি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এই ডিমের খোসা আমরা নিয়মিত ফেলে দিই, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং প্রোটিন সমৃদ্ধ এই খোসা, আর ভরপুর ক্যালসিয়াম থাকে। মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। দ্বিতীয় যে ব্যবহারটা দেখাবো অত্যন্তই কার্যকরী। তো একটু আগুন লাগবে। ডিমের খোলাটা এইভাবে গুঁড়ো করে এনেছি, আর একটা আকন্দ পাতা নিয়েছি, অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। এটাকে গরম করে নেব। আকন্দ গাছ একটা ঔষধি গুণ সম্পন্ন কিন্তু গাছ। তো এই পাতার উপকারিতা আপনারা অনেকেই জানেন। আকন্দ পাতার মধ্যে ঘি একটু মাখিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের হাতে পায়ে চোট লাগে ভীষণ, তো সেক্ষেত্রে এই আকন্দ পাতার মধ্যে ঘি একটু দিয়ে গরম করে নিতে হবে। এইভাবে গরম করে নিয়েছি, আর এই ডিমের চূর্ণটা দিয়ে নিয়েছি। যেই জায়গায় লেগেছে সেই জায়গাটায় মালিশ করতে হবে। এইভাবে মালিশ করলে ব্যথার উপশম মানে এত ম্যাজিকের মতন হয়, কি বলবো। আর রাত্রে কেউ যদি এইভাবে আকন্দ পাতাটাকে দিয়ে একটা ব্যান্ডেজের মাধ্যমে ব্যান্ডেজ করে শুয়ে যান, সকালে উঠে দেখবেন যে কোনো ব্যথা, পুরোনো ব্যথা সবকিছু সেরে যাবে। এভাবে যে কোনো ব্যথার জায়গায়, হাঁটুতে বলুন, কবজিতে বলুন, যে কোনো জায়গায় এইভাবে মালিশ করে 3-4 মিনিট শুয়ে পড়বেন, বা কিছুক্ষণ পরে লাগিয়ে রাখলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে। আর এটা একবার করলে হবে না, 2-4 বার করলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর কতটা কার্যকরী গুণ। এইভাবে পাতা সমেত ব্যান্ডেজ লাগিয়ে কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন এইভাবে। দ্বিতীয় নম্বর ব্যবহারিক নিয়ম আপনাদেরকে দেখালাম, এবার চলে যাব তৃতীয় নম্বরে। 1 চামচ এই ডিমের খোসার পাউডার নিয়ে নিচ্ছি। অল্প একটু লেবুর রস নিচ্ছি। এই যে দেখুন, আমাদের শাঁখা ময়লা হয়ে থাকে, এইটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি শাঁখাটা পরিষ্কার করে নেব।
একদম ঝকঝক করবে। এই যে দেখুন আমার শাঁখাটা কিন্তু যথেষ্টই কালো পড়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন সব কালো পড়েছে। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাতটা ধুয়ে নিয়েছি। এই যে দেখুন শাঁখাটা কতটা পরিষ্কার হয়েছে। এই যে চারদিক থেকে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আমি একটুখানি ঘষেছি। এবার চলে যাচ্ছি চতুর্থ ব্যবহার। 1 চামচ ডিমের খোসার গুঁড়ো নিয়ে নিলাম, অল্প একটু লেবুর রস নিচ্ছি। এই যে দেখুন পুরো বুদবুদ হয়ে যাচ্ছে, যেরকম আমরা সোডার মধ্যে লেবু দিলে বিক্রিয়া ঘটে, পুরো ওই রকম। এখানে নিয়েছি মধু, একদম খাঁটি মধু, 1/2 চামচ মধু দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা সরাসরি মুখে স্ক্রাবার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। যতই আমরা ফেস ওয়াশ ব্যবহার করি না কেন, লোমের গোড়ায় যে ময়লাটা কিন্তু পরিষ্কার করে একদম ভেতর থেকে পরিষ্কার করবে এই এই ডিমের খোসার প্যাকটা। স্নানের কিছুক্ষণ আগে এইভাবে কিন্তু, যেভাবে আমরা স্ক্রাবার ব্যবহার করি ঠিক ওইভাবে স্ক্রাব করে নিতে হবে। মুখের কালো ছোপ দাগ সমস্ত কিছু এটা তুলতে সাহায্য করবে এবং গোড়া থেকে ত্বককে উজ্জ্বল এবং পরিষ্কার করবে। আর এই কালো দাগটা দেখছেন তেল ছিটিয়ে গেছে, এটা উঠবে না। পুরো মুখটা কিন্তু এইভাবে স্ক্রাব করে নিচ্ছে, যেভাবে আমরা স্ক্রাবার গুলো ইউজ করি ঠিক ওই রকম। মুখটা ধোয়ার পরে দেখবেন 5 মিনিট রেখে মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে নিয়েছি। এই যে দেখুন মুখের স্কিনটা দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার। 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারিক নিয়ম আপনাদেরকে দেখালাম, আর যে 6টি নিয়ম কিন্তু আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলাদা আলাদা ভাবে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ওই বাটির মধ্যে 1 চামচ আমি ডিমের খোসার গুঁড়োটা নিয়ে নিলাম। আবারও অল্প একটু লেবুর রস দিয়ে দেব। আমাদের হাতে দেখবেন এই যে দেখুন একটা রান্না করতে করতে কাজ করতে করতে একটা স্পট কিন্তু বসেই যায় ভেতর থেকে। তো এটা ভেতর থেকে একদম পরিষ্কার করবে। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। কিছুক্ষণ ঘষার পরে আপনারা দেখতে পাবেন এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে কিন্তু স্ক্রাবারের মতন করে স্ক্রাব করে নিচ্ছি। এবার আমি ধুয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকটায় দেখলে বুঝতে পারবেন, আমি এই অবধি ঘষেছি, এই দিকটায় দেখলে বুঝতে পারবেন কতটা পার্থক্য। এই যে দেখুন সামনের দিকে দেখুন আর পেছনের দিকে দেখুন। এই ডিমের খোলাটা যে লেবু সমেত আছে, অনেক সময় এই যে অ্যালুমিনিয়ামের বাটি টাটি গুলো দেখবেন এরকম একটা স্পট বসে যায়। এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এইভাবে শুধু হাত দিয়ে ঘষলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এই যে দেখুন আপনারা একদম চোখের সামনেই দেখতে পাচ্ছেন
এইভাবে শুধু হাত দিয়েই ঘষে আমি এটাকে কত সুন্দর পরিষ্কার করে নেবো, দেখবেন। এই যে এইভাবে ঘষতে ঘষতে দেখুন পুরো কালো, মানে একটা যত ময়লা বসেছিল অ্যালুমিনিয়ামের বাটিতে সব উঠে আসছে, কোনো স্ক্রাবারও লাগবে না। এবার পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ধুয়ে নেবো এবার। দেখুন আগের অ্যালুমিনিয়াম বাটিটা কি ছিল আর এখন দেখুন। এই যে দেখুন, যত কালো স্পট ছিল খুব সুন্দরভাবে উঠে গেছে। এই যে এই যে দেখুন, একদম ঝকঝক করছে, পুরো কালো হয়ে গেছিল। এরকম একটা ময়লা বোতল নিয়েছি, বোতলটা পরিষ্কার করব খুব সহজে এই ডিমের খোসা দিয়ে, দেখবেন। এমনি জল দিয়ে দিচ্ছি। এই ডিমের খোসা কিছুটা দিয়ে দেব ভেতরে। ওপরটাও এইটা দিয়েই পরিষ্কার করে নেব। এই যে দেখুন, আর এটাকে ঝাঁকিয়ে নেব। খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়েছে। দেখুন আমি এবার ধুয়ে নেব। বোতলটার কি অবস্থা ছিল, বোতলটা ধুয়ে নেওয়ার পর আপনারাই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার ৮ নম্বর ব্যবহারটা আপনাদেরকে চলুন দেখাই বাগানে। গাছের গোড়ায় আপনারা কিন্তু বিভিন্ন ধরনের হাড়ের গুঁড়ো এনে ব্যবহার করে থাকেন। সেই হাড়ের গুঁড়োর পরিবর্তে কিন্তু এই ডিমের খোসা মানে কাজ করবে। এই যে দেখুন, পেঁপে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। প্রতিটা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিচ্ছি। এই বৃষ্টির সময় এইভাবে ডিমের খোসা দিয়ে দিলে গাছ দ্রুত বাড়বে। ৮ নম্বর ব্যবহারিক নিয়ম আপনাদেরকে দেখালাম। গাছের গোড়ায় এইভাবে কিন্তু আপনারা দামি দামি সার ওষুধ না কিনে আপনারা ঘরে কিন্তু এই সামান্য উপাদান দিয়ে গাছের পোকামাকড় এবং গাছের স্বাস্থ্য বজায় রাখতে পারবেন। আর দুটো আমি ব্যবহারিক নিয়ম বলে দিয়েছি। মেঝেতে অনেক সময় কি হয়, কালো স্পট বসে যায় বা যে কোনো তেল জাতীয় খাবার পড়লে দাগ বসে যায়। সেই চড়া দাগ কিন্তু আপনারা এই ডিমের খোসা ঘষলেই খুব সহজে উঠে যাবে। এবং কি অ্যালুমিনিয়ামের বাসন কেন, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের বাসন পরিষ্কার করা নয়, যে কোনো স্টিলের বাসন বা তামা পেতলের কাঁসার বাসনও পরিষ্কার করতে পারবেন। যে কোনো চড়া দাগ, পোড়া দাগ সবকিছু কিন্তু একটুখানি স্ক্রাব করলেই উঠে যাবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।